শ্রী গুরুনা বৈষ্ণবাংশ শ্রী রূপং সাগ্রজাত সহগণ রঘুনাথং তং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সৌগণ ললিতা শ্রী বিশাখামৃতং চ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তদজয় মুদিরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সব গোসাইয়ের গরি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভাগবতের রচয়িতা শ্রীল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের চরণে আমি কোটি কোটি প্রণাম করি। ভাগবতের একনিষ্ঠ শ্রোতা ব্রহ্ম সাবগ্রস্ত এবং প্রায় উপবেশনে রত শ্রীল রাজা পরীক্ষিত মহারাজের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত আজকে এই বাগেরহাট শহরে শ্রী গোবিন্দ মন্দিরে সমাসীন সমস্ত গৌর ভক্তবৃন্দের নতুন চরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি দণ্ডবত প্রণতি। আমি নিতান্তই একজন অভাজন, ভজনহীন, সাধনহীন, বিদ্যাহীন। আমার মতো একজন অজ্ঞ ক্ষুদ্র বালক জ্ঞানহীন অভক্তের মুখে কখনো গোবিন্দের লীলা কথা স্ফুরণ হবে এটা আমি আশাই করতে পারি না। তবে এইটুকু ভরসা হৃদয়ে কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথম পরিচ্ছেদে চতুর্থ শ্লোকে বর্ণনা করেছেন, শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ং বালোপি কুরুতে শাস্ত্রং দৃষ্টা ব্রজবিলাসিন। অর্থাৎ শ্রী চৈতন্য দেবের যদি কৃপা হয় তাহলে শাস্ত্র অনভিজ্ঞ বালকে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করিতে সক্ষম হয়। এছাড়া মাধবের বর্ণনায় একটি শ্লোক আছে, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যতি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং। সেই পরমানন্দ মাধবের কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারি এবং প্রবাহ কথা বলতে পারি। চৈতন্য চরিতামৃতের বৌদ্ধলীলার অষ্টম পরিচ্ছেদের প্রথম শ্লোকে কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, সঞ্চার্য রামাবিদ ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত চ অমৃতানি গৌরাবদুরিতের মনা বিতীর্ণস্ত জগত রত্নলয় তাং প্রয়াতি। সিদ্ধান্ত সুধা সাগর রূপ শ্রীমান মহাপ্রভু রামানন্দ রায় নামা ভক্ত মেঘে নিজ ভক্তি সিদ্ধান্ত সুধা সঞ্চারণ পূর্বক তৎকর্তৃক নিজেই ভক্তি তত্ত্ব অজ্ঞতা রূপ রত্নাকরতা প্রাপ্ত হইলেন। অর্থাৎ যেমন সমুদ্র থেকে অসংখ্য জলরাশি বাষ্প আকারে মেঘে উত্থিত হয়, আর সেই মেঘ বর্ষণ হয়ে
জলরাশি খালবিল নদীপথে আবার সাগরে গিয়েই পতিত হয়। তাই আপনারা সকলে ভক্ত সমুদ্র, ওই সমুদ্র থেকে যতটুকু কৃপা বাড়ি আপনারা আমার প্রতি বর্ষণ করবেন, ওই আপনাদের জল আবার আপনাদের মাঝে গিয়েই পতিত হবে। আমি উপলক্ষ মাত্র। তাই আমি সকল ভক্তের রাতুল চরণে নিবেদন রাখছি, আপনারা আপনাদের কৃপা বাড়ি থেকে কিঞ্চিত কৃপা বাড়ি আমার প্রতি বর্ষণ করুন, যাতে আমার মুখ দিয়ে ভগবানের লীলা কথা স্ফুরণ হয়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর, হরি হরি বল নিতাই গৌর, হরি বল নিতাই গৌর, হরি হরি বল। নিগম কল্পতরুর গলিত ফলম, শুক মুখাত অমৃত দ্রব্য সংযুতম। নিগম কল্পতরুর অর্গলিত ফলম, শুক মুখাত অমৃত দ্রব্য সংযুত। এই ভাগবত হল বেদ কল্প বৃক্ষের গলে পড়া ফল। আমরা গাছের ফল দুই প্রকারে পাই। এক হলো আমরা গাছে উঠে আকর্ষি দিয়ে কোটা দিয়ে টেনে ছিঁড়ে পারি। এই হলো এক প্রকারে গাছের ফল আমরা পাই। আর দ্বিতীয় ফল পাওয়া যায় কিভাবে? গাছ থেকে ফলটা পেকে গিয়ে আপনা আপনি মাটিতে ঝরে পড়ে। এই হলো আর এক প্রকারে আমরা গাছের ফল পাই। তাহলে এক প্রকার গাছের ফল পাওয়া যায়, আকর্ষি দিয়ে কোটা দিয়ে টেনে ছিঁড়ে পাড়া হয় যে ফলটা, সেই ফলটাকে বলা হয় চেষ্টা লব্ধ ফল। মানে যেটা গাছে উঠে আমি পারলাম, টেনে ছিঁড়ে পারলাম, সেই ফলটা হলো চেষ্টা করে পাওয়া। অতএব প্রথম যে ফলটি আমরা পেলাম সেটা চেষ্টা লব্ধ ফল। আর দ্বিতীয় যে প্রকারে আমরা ফলটা পেলাম, ফলটা গাছে পেকে গিয়ে সেই ফলটা আপনা আপনি যখন মাটিতে ঝরে পড়ল, তখন সেই ফলটা করুণা করে দান করলেন গাছ। তাহলে প্রথম যে ফলটা পেলাম সেটা চেষ্টা লব্ধ ফল, আর দ্বিতীয় যে ফলটা পেলাম সেটা করুণা লব্ধ ফল। এই চেষ্টা লব্ধ ফল সেই গাছের সঠিক পরিচয় দেয় না। গাছটা যে আসলে, এখানে একটা আম গাছ আছে, এই আম গাছটা আসলে মিষ্টি আম গাছ কিনা,
ওই কাঁচা আম টেনে ছিঁড়ে যেটা